আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমাদের কৃষকদের কত কষ্ট, দুমুঠো ভাত খেতে কত কষ্টই হয়। কত কষ্ট করে ধান লাগাইছি। সেই ধান বৃষ্টির পানিতে ডুবে গেছে। আপনি কত কষ্ট করে বানানোর পর ২ দিন বৃষ্টি নামছে, একটানা দিন-রাত ২ দিন বৃষ্টি নামায় সব ধান আমাদের ডুবে গেছে। কিছু, কিছু ধানে একবারে ডুবে পচেই গেছে। ধানের বাইল আসার আগেই পচে গেছে। আর এখানে কিছুটা ধান কাটা যাইতেছে, তাও শুধু বাইল। আমাদের বাড়িতে এতগুলা গরু, তাও কিছু করার নাই, শুধু বাইল কাটি নিতেছি। আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হই দেখেন। ২ দিন বৃষ্টি নামছে আর আমাদের কত ক্ষতিগ্রস্ত আমরা হলাম। আমাদের এই চক দিয়ে পানি বের হওয়ার কোনো জায়গা নাই। তাই ধান কাটার পরে ওখান দিয়ে আউন দিয়ে মাঠে উঠে লাগতেছে। কারণ তাছাড়া উঁচু কোনো জায়গা নাই, মাঠে উঠাইতেছি, মাদ্রাসার মাঠে। ২ আঁটি করে আনতেছি ভিজা ধান। পানি পানির ভিতরে ভিজা ধান বেশি আনা যায় না, তাই ২ আঁটি করে আনা লাগতেছে। আইনা সাইরে তারপরে মলন দিব। যে আমার বাবা ধান আনতেছে ২ আঁটি করে, ঠিক আছে? এইভাবে আনা লাগবে, তাছাড়া কিছু করার নাই। আমাদের এবার অনেক ক্ষতি হয়ে গেল। যত ধান আছে সব ধানই ডুবে গেছে, সব চকের ধানই আমাদের ডুবে গেছে। তাই শুধু যে ধান কটা কাটা যাইতেছে তাই কাটতেছি। যা হয় আমাদের এই দিয়ে সারা বছর চলতে হবে। কত কষ্ট করে আমরা দুমুঠো ভাত খাই দেখেন, তাই আজকে আপনাদের দেখাবো। এখন আমি মলন দিব, গাড়ি নিয়ে এলাম বাড়ি থেকে। এই যে এখন মলন দিব, তারপরে উড়াবো। আরও মলন আছে, এটা দেওয়ার পর আরও একটা দিব। ধান ওই জায়গায় নেটটা দিয়ে থুইছে পানিটা ঝরা দেওয়ার জন্যে। কারণ একবার ভিজা ধান তো মলন দেওয়া যাবে না, তাই তাই মলন দিতেছি। এখন আমার মা ধান উড়াইতেছে। ওই জায়গায় বাতাস ছিল না, তাই ধান নিয়ে এসেছি। নিয়ে আসার পর এখন বাড়িতে বস্তা ভরে গাড়িতে করে নিয়ে আসছি। এখন মা উড়াতেছে, ধান উড়াইতেছে। উড়ানোর পর রোদ দিয়ে সেদ্ধ করা হবে, সেদ্ধ করার পরে রোদ দেওয়া লাগবে। তাই সেদ্ধ ভিডিওটা আমি দিতে পারিনি, ভিডিওটা করা হয়নি। এই যে এখন ছাদে নিয়ে আসা হয়েছে, ছাদে নিয়ে এসে ধান রোদ দেওয়া হয়েছে। সেদ্ধ ধান পাতলা করে রোদ দিতে হয়, মোটা করে দিলে নষ্ট হয়ে যাবে। তাই মায়ের হাত দিয়ে পাতলা করে রোদ দিতেছে। তো একটু পর পর নাড়া লাগবে, না নাড়লে নষ্ট হয়ে যাবে। এই বাবুটাও টানতেছে মায়ের সাথে। দেখেন কি সুন্দর পাতলা করে রোদ দেওয়া লাগে। ঘন হলে নষ্ট হয়ে যাবে, একটু পর পরই রোদ দিতে হবে। কত কষ্ট আমাদের কৃষকদের দুমুঠো ভাত খেতে আমাদের কত না কি করতে হয়। এটা যারা ধান কৃষক না তারা বুঝবে না, এটা যারা কৃষক তারাই বুঝবে কত কষ্ট করে দুমুঠো ভাত খেতে হয়। দেখেন কত পাতলা করে দিতেছে, একটু পর পরই নাড়তে হবে। তাই রোদ শেষ, ধান হয়ে গেছে, তাই মেলে নিয়ে এলাম ভাঙ্গাতে। গাড়িতে করে ভাঙ্গাতে নিয়ে এলাম। ওই যে আমার মা দিতেছে ধান, ভাঙ্গাবো, ভাঙ্গায় তারপরে বাড়ি নিয়ে যাব। আমাদের কষ্ট করে শুরু থেকে শেষ দেখতে পাচ্ছেন কত কষ্ট করে নিতে হয়। এখন ভাঙ্গাবো, তাহলে ভালো থাকবেন।